2011 ভোটযুদ্ধে বাজিমাত করতে ডান বাম সব পক্ষেরই ভরসা একাধিক নতুন মুখ। আর বামফ্রন্টের প্রার্থী তালিকায় নতুন মুখদের মধ্যে সবথেকে বড় চমক অবশ্যই কসবার সিপিআইএম প্রার্থী শতরূপ ঘোষ। এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শতরূপ এবার বামফ্রন্টের প্রার্থীদের মধ্যে কনিষ্ঠতম। আজকে সারাটা দিন আমরা থাকবো শতরূপের সঙ্গে। শতরূপ কিভাবে প্রচার সারছে, কি স্ট্র্যাটেজি নিচ্ছে, সবকিছুই জেনে নেব শতরূপের থেকে। আর অবশ্যই থাকবে শতরূপের সঙ্গে অনেক আড্ডা। সকাল 7টার মধ্যেই তৈরি শতরূপ। প্রতিদিন ভোরে উঠে সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়তে হচ্ছে। মা একদম সকালে অফিসে বেরিয়ে যান। শতরূপের দায়িত্ব এখন পড়েছে তাই একই আবাসনে থাকা কাকু কাকিমাদের ওপর। তারকনাথ ঘোষ আমার কাকা, আমার কাকি মিতা ঘোষ, আমার বোন সুজিতা ঘোষ, আমার ভাই সঞ্জয় ঘোষ। আর ওখানে ইন্দ্রনীল, ও আমার মানে পাড়াতেই থাকে, আমার কলেজের এসএফআই করে আশুতোষ কলেজে। তার পাশে সজল, ও আমার পাড়ায় থাকে। এখানে মনসী, ও আশুতোষ কলেজে পড়ে, কসবায় থাকে, এসএফআই করে। তবে শতরূপকে যারা ছোট থেকে চেনেন তারা বলছেন ওর রাজনীতিতে আসা অবধারিত ছিল। বাবা অবশ্য চাইছেন রাজনীতির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাক শতরূপ। পড়াশুনো করুক, তার সাথে সাথে আর 5টা ছেলের মতো চাকরি বাকরি ঘর সংসার যেরকম করে সকলে, তো আমিও সেটাই চাইবো বাবা হিসেবে, ও সেরকম করুক। কিন্তু এখন দেখছি যে পর্যায়ে ও চলে গেছে সেখান থেকে বলাটাও তো কোনো মানে হয় না, ও ফিরতেও পারবে না বা পুরোপুরি জড়িয়ে গেছে। ফলে এখন একটাই আমার আশা যে অন্তত সাকসেস পায় যেন লাইফে, পলিটিক্যাল লাইফে, এবং ভালোভাবে কাজ করতে পারে, লোকের আস্থা অর্জন করতে পারে। অত্যন্ত ছোট ছেলে, এখনও ওর সেইভাবে ম্যাচুরিটি আসেনি, কিন্তু সবার কাছে আমরাও চাই যে ওকে যাতে সবাই সেইভাবে এনকারেজ করে, ও যাতে অনেক এগিয়ে যেতে পারে এবং এলাকার যাতে উন্নতি করতে পারে বিভিন্ন দিক থেকে। রঙের কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু যেহেতু অত্যন্ত ছোট ছেলে, সে যে যাই করুক না কেন ওকে যাতে এলাকার উন্নয়ন করতে পারে, সেই জন্য আমরা খুবই আশা করব। দাদা আর 5 জনের থেকে একটু আলাদা ছোট থেকেই ছিল, পছন্দ অপছন্দ ওর ওপিনিয়ন্স সবকিছুই আর 5টা সাধারণ ওর বয়সী ছেলে মেয়েদের থেকে ডিফারেন্ট ছিল। তো এটা এক্সপেক্টেড যে একটু অন্য কিছুর দিকেই ও ঝুঁকবে। তো সেখানে ওর এইভাবে অ্যাক্টিভলি পলিটিক্সে আসাটা খুব স্বাভাবিক, বিকজ ও 9-10-এর পর থেকেই নিজে নিজে পড়াশুনো করে বা আরও অন্যান্য যারা ওর তখন বন্ধু বান্ধবরা ছিল তাদের সঙ্গে মিলেমিশে ওর এই ব্যাপারে একটা ঝোঁক এসছিলই। সেটা কলেজে আসার পর আরও মানে প্রকট হয়ে আসে। ঘড়ি ধরে সকাল 7:30 থেকে প্রচার শুরু। এক কাপ চা খেয়েই তাই বেরিয়ে পড়া। বাইকে চাপিয়ে বন্ধুরাই পৌঁছে দিচ্ছেন জায়গা মতো। ততক্ষণে প্রচারের জন্য ব্যানার প্ল্যাকার্ড নিয়ে হাজির স্থানীয় সিপিএম নেতা কর্মীরা। শতরূপের প্রচার শুরুর আগে এক নজরে দেখে নেওয়া যাক কসবা কেন্দ্রের খুঁটিনাটি। সীমানা পুনর্বিন্যাসের পর বালিগঞ্জ ও ঢাকুরিয়া কেন্দ্র মিলিয়ে তৈরি হয়েছে কসবা আসনটি। গোটা কসবা ছাড়াও ঢাকুরিয়া, সেলিমপুর, বাবুবাগান, বোসপুকুর বাইপাসের একাংশ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চল রয়েছে এই কেন্দ্রের মধ্যে। কলকাতা পুরসভার 66, 67, 91, 92, 107 ও 108 নম্বর ওয়ার্ড পড়ছে কসবা কেন্দ্রের মধ্যে। এর মধ্যে 3টি বামেদের দখলে, 3টি তৃণমূলের। 2006 বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে 6451 ভোটে জিতেছিলেন কসবা কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী জাভেদ খান। লড়াইটাই সমানে সমানে। স্থানীয় সিপিএম নেতাদের অঙ্ক বলছে গত পুরো ভোটে জাভেদ খানের স্ত্রী রাফাত জাভেদের জেতা 66 নম্বর ওয়ার্ডে এগিয়ে যেতে পারলেই শতরূপের জয় অনেকটা নিশ্চিত করা যাবে। সকালের মতোই হাসি মুখে দ্রুত পা চালিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। এভাবেই এখনো অনেকটা পথ পেরিয়ে যেতে হবে শতরূপকে। একটা গোটা দিন শতরূপের সঙ্গে কাটালাম আমরা। শতরূপ যে মানুষের যথেষ্ট স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে কিনা তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 13ই মে পর্যন্ত। শতরূপের মতো এরকম আরও অনেক নতুন মুখ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা।